আজকের ওয়েদারটা না একদম পারফেক্ট রোদের গল্পের জন্য। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কেউ কোথাও নেই। তো ভাবলাম যে আজকে তোমাদের ডক্টর দত্তর গল্প বলি। ডক্টর দত্ত ছিল রঘুদেবপুর গ্রাম, যেটা হাজারিবাগের কাছে। একটা ছোট গ্রামে উনি ডাক্তার ছিলেন। ৩০-৪০ বছর ধরে ডাক্তারি করেছেন। মেজাজটা একটু খিটখিটে ছিল ঠিকই, কিন্তু মানুষটা খারাপ ছিলেন না। ওনার একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে সিটি ফোকস। হি ইউজ টু হেট পিপল ফ্রম দ্য সিটি। কেননা ওনার লাগতো যে যারা শহরের মানুষ হয় তারা একটু বেশি দেখায়, একটু বেশি ফেক হয়, আর তাই জন্য গ্রামের মানুষকে উনি সব থেকে বেশি ভালোবাসতেন। সেদিনটা ছিল শনিবার। শনিবার দিন সারা দিন একটার পর একটা রুগী এসেই চলেছে। কেননা ভীষণ ঠান্ডা পড়েছে, আর সকলেরই ভীষণভাবে সর্দি কাশি জ্বর। তাই ডক্টর দত্ত কিছু করেও না পেরেছে ব্রেকফাস্ট করতে, না করেছেন লাঞ্চ। আর বাই দ্য টাইম যতক্ষণে উনি সব রুগী শেষ দেখার পরে বেরিয়েছে, ততক্ষণে রাত ৯টা বেজে গেছে। রাত ৯টার সময় উনি আস্তে আস্তে ওনার বাড়ির দিকে আসছেন। আর ডক্টর দত্ত ছিলেন ব্যাচেলার, বিয়ে থা কিছু করেননি, কিন্তু জানেন যে ওনার কাজের লোক রঘু নিশ্চয়ই কিছু ওনার জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে। তখনও বৃষ্টি পড়ে চলেছে। হাঁটতে হাঁটতে ওনার মনে হলো যে সেদিন দুপুরবেলায় যে ডাক বাংলো আছে হাজারিবাগের কাছে, সেই ডাক বাংলো থেকে ওদের কেয়ারটেকারটা এসেছিল। কেননা ডাক বাংলোতে একটা পুরো ফ্যামিলি এসেছে কলকাতা থেকে, আর তাদের সকলের প্রচন্ডভাবে শরীর খারাপ, প্রচন্ড পেট ব্যথা, প্রচন্ড বমি। আর কেয়ারটেকারটারও অবস্থা খুবই খারাপ, কিন্তু যেহেতু গ্রামের লোক, সে আরো একটু টাফ। সে এসেছে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে যে আপনি কি একটুখানি আমাদের এখানে আসতে পারবেন, আমাদের যারা এসেছে গেস্ট তারা প্রচন্ডভাবে অসুস্থ। তো সেই সময় ডাক্তারবাবু এত ব্যস্ত ছিলেন, এতগুলো রুগী, কেউ কেউ ছোট বাচ্চারা, আর কেউ আছে তারা অনেক বয়স্ক, দে ওয়ার ভেরি সিক। তো হি ওয়াজ লাইক, আমি তো জানি পেটের ব্যথা করছে, ঠিক আছে বলো যে গিয়ে জেলুসিল খেয়ে নিতে, এমন কিছুই হয়নি। আর যদি তার থেকে খারাপ কিছু হয় তখন এসো আমার কাছে। এটা বলে দিয়েছিলেন উনি। তখন দুপুর 12:15, 1টা বাজে। তারপরে সারাদিনে তো ভুলেই গেছে যে এরম একটা কিছু হয়েছে। এবার যখন রাত্রিবেলা বাড়ি ফিরছেন, তখন মনে পড়েছে যে এই রে, আমার তো একবার গিয়ে দেখা উচিত ছিল, কিন্তু যখন কেউ ফিরে আসেনি নিশ্চয়ই সব ঠিক হয়ে গেছে। এবার উনি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন সেখানে ছিল একটা বিরাট বড় বট গাছ। তো সেই দিকে গ্রামের লোকেরা বেশি যেতে ইচ্ছে ছিল না, যেত না। যেই সন্ধে হয়ে যেত আর কেউ ওই রাস্তাটা মারাতো না। কিন্তু ডাক্তারবাবু তো, ডাক্তার দত্ত হচ্ছে বিরাট কি বলবো মডার্ন পার্সন। এই নয় কি ওনার কিছু কুসংস্কারে হোক, কি ভূতে হোক, কি প্রেতে হোক, কোনো রকম কিছুতে বিশ্বাস করেন না। তো সেরকম ভাবে যখন রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, ঠিক বট গাছের কাছাকাছি এসে যেন মনে হচ্ছে যে কে একটা দাঁড়িয়ে রয়েছে। উনি একটু থমকে গেলেন, ভালো করে দেখবার চেষ্টা করলেন কি হচ্ছে, দেখি তো। তারপরে কিছুক্ষণ পরে বুঝতে পারলেন সত্যিই কেউ একটা দাঁড়িয়ে আছে। তো অন্য কেউ হলে ততক্ষণে হয়তো ভীষণই ভয় পেয়ে যেত, ততক্ষণে হয়তো ওখান থেকে পালিয়ে যেত। কিন্তু ডাক্তার তো ওরকম নয়। নিজের সঙ্গে ওখানে কে, কি হচ্ছে, কে দাঁড়িয়ে আছে। তখন খুব কাঁপা কাঁপা গলায় একটা ছেলে বলে উঠলো, ডাক্তারবাবু আমি গোপাল। তখন ডাক্তারবাবু, গোপাল? কি ডাক বাংলোর কেয়ারটেকার গোপাল? বলছে, হ্যাঁ ডাক্তারবাবু। তো বলছে, কি হয়েছে, তোমরা সব ভালো আছো? তখন বলছে ডাক্তারবাবু, হ্যাঁ আমি তো ভালো আছি, আর ওনারাও সব ঠিকই আছেন, কিন্তু আপনি যদি একবার একটু আসতে পারতেন তাহলে খুবই ভালো হতো। ততক্ষণে ডাক্তারবাবু এমনিতেই একটু আগে গিল্টি লাগছিল যে গিয়ে দেখেননি বলে। তখন ভাবলো ঠিক আছে বাবা, আর 10-15 মিনিটেরই ব্যাপার, তো গিয়ে দেখে আসি কেমন আছে তারা। তো উনি গোপালের পেছন পেছন সেই ডাক বাংলো অব্দি গেলেন। এবার ডাক বাংলোর বাইরে গিয়ে দেখেন কোনো কিছু আলো নেই, কিছু নেই, একদম অন্ধকার। বলছে, গোপাল কি রে, কি হচ্ছে, লোডশেডিং নাকি? গোপাল বলছে, হ্যাঁ ডাক্তারবাবু, ওই যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে
একদম লোডশেডিং। আপনি চিন্তা করবেন না, আপনি জাস্ট ভিতরে গিয়ে বসুন, আমি ওনাদেরকে ডাকছি আর আমি আলো নিয়ে আসছি। তো ডাক্তারবাবু তখন ভেতরে গেছে। ভেতরে গিয়ে, যেটা ডাক বাংলো রিসেপশন এরিয়া, সেখানে সোফা আছে, সেখানে খুবই অন্ধকার কিন্তু তাও মোটামুটি দেখা যাচ্ছে। ডাক্তারবাবু গিয়ে বসেছেন। বসবার একটু পরে গোপাল এসেছে, তার সঙ্গে একটা ক্যান্ডেল আর তার সঙ্গে কিছু সিঙাড়া আর চা। তখন ডাক্তারবাবু বলছে যে, সে কি রে, তুই আবার আমার জন্য সিঙাড়া চা কোথা থেকে পেলি? না ডাক্তারবাবু, আপনি আমাদের এত করেন, আমার জন্য, আমাদের সকলের জন্য এত করেন, এটা আর কি? আর আমি জানি আপনি সারাদিন কিছু খাননি। তো গোপালের সঙ্গে এসব কথা হওয়ার মধ্যখানে একটা লোক, তার বউ, আর তার সঙ্গে একটা 10 বছরের মতন একটা বাচ্চা মেয়ে আর একটা 7 বছরের মতন বাচ্চা ছেলে, তারা সব এলো। আসতেই ডাক্তারবাবু উঠে দাঁড়ালো। বলছে, আরে না না ডাক্তারবাবু, কি করছেন আপনি? উঠে দাঁড়াচ্ছেন কেন? আজকে আপনি, আপনার জন্যই আমরা ঠিক আছি, আপনি বসুন, আপনি বসুন। বলে ডাক্তারবাবু বসলো। আর তারপরে সকলে মিলে কথা হচ্ছে। আর সব খালি বলছেন যে, আপনি সিঙ্গারাটা খান, আপনি চাটা খান, আপনার তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তখন ডাক্তারবাবু নিজের লজ্জাটা কাটিয়ে, তার উপর এমনিতে সত্যিই ওনার খুব খিদে পেয়েছে, একটা সিঙ্গারা নিয়ে খেতে বসলেন। আর বসে সেই সিঙ্গারাটা যেই শেষ হলো, দেখছে সকলে শুধু ওনার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আর প্রত্যেকের মুখটাই যেন কিরম একটা ফ্যাকাশে হয়ে গেছে ততক্ষণে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আওয়াজটা কিন্তু আমি, হঠাৎ ভয় লেগে গেছে। আর ওরা সিঙ্গারা খাওয়ার পরেই দেখছে সকলের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অথচ সকলে শুধু ওনার দিকে তাকিয়ে রয়েছে। আর হঠাৎ ওনার পেট ব্যথা শুরু করলো। সে বীভৎস পেট ব্যথা। পেট ব্যথা হতে 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 ডাক্তারবাবু একদম মানে কুকড়ে নিচে পড়ে গেলেন। আমাকে সাহায্য করো, কি হচ্ছে, এটা কি হচ্ছে আমার? তখন সকলে মিলে কঙ্কাল হয়ে গেছে, হয়ে গিয়ে অট্টহাসি হাসছে। ডাক্তারবাবু, কি আর হবে, আপনি একটা জেলুসিল খেয়ে নিন না। আমরা তো জেলুসিলই খেয়ে নিয়েছিলাম, কিন্তু তখন থেকে আমাদের কলেরাতেই আমরা মারা গেছি। আমাদের খাবারটা কন্টামিনেটেড ছিল। আর সেই সিঙ্গারা আপনিও তো খেলেন এবার। জেলুসিল খান না, জেলুসিল খান। বলে প্রচন্ড হাসির মধ্যে সেই ডাক্তারবাবু জ্ঞান হারালেন। আর তারপরে কি হলো সে তো বুঝতেই পারছো। কিরম লাগলো গল্পটা নিশ্চয়ই বলো। এবার আমার একটু একটু ভয় করছে, আমারও বোধহয় যাওয়ার সময় এসেছে। ক্যান্ডেলটাও মনে হচ্ছে নিভে যাবে। তাই জন্য অল দ্য বেস্ট, গুড নাইট।